কোথায় কোথায় মততন্ত্র খুঁজে পায়। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আপনাদের এই মততন্ত্র কোথায় ছিল? আমরা তো প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারি না। তারা গত 10 মাসে আওয়ামী লীগকে নির্মূল জঙ্গি সংগঠন আওয়ামী লীগকে নির্মূল করতে না পারে, তাহলে কিন্তু আবারও সেই দায়িত্ব আমরা হাতে তুলে নিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী জননেতা জনাব আব্দুল আউয়াল মজুমদার। আমি এই যে সিঁড়ির সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন সমবেত হয়েছি আপনারা জানেন। আমরা দেখেছি গত 17 বছর নয়, প্রায় 53 বছর যারা দেশ পরিচালনা করছেন, দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত দেশটাকে ইন্ডিয়ার কলোনি বানানোর পায়তারা প্রায় শেষ পর্যায়ে চলছিল। সেই সময় এই দেশের সুসন্তান ছাত্র জনতা যারা বুকে এই পেশিবাদী সরকারকে তাদেরকে এই দেশ থেকে তাড়াইতে বাধ্য হয়েছে। আজকে 1 বছর যেতে না যেতেই আমরা গোপন বলতে দেখলাম যে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারপরে বোঝা গেল আমাদের শায়েখ মধ্যে বলছিল আওয়ামী লীগ ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, তারা আবার প্রমাণ করছে। অতএব তাদেরকে দেশের কোনো অধিকার নাই। আর হাসিনাকে বলবো, খুলে হাসিনা, তুই ইন্ডিয়াতে বসে বসে পায়তারা করে কেন? তোমার যদি বুকে শক্তি থাকে তুই বাংলাদেশে আসে নেতৃত্ব দাও, দেখি তোমার কত বুকের পাঠা। অতএব তোমাকে সাবধান করে দিচ্ছি, এদেশের জনগণ এখনো ঘরে ফিরে নাই, এদেশের রক্ত এখনো শোকায় নাই। তোমাদেরকে উচিত হতে হবে ইনশাল্লাহ। প্রশাসনকে বলবো, গতকালকে যে ঘটনা ঘটছে গত পরশুদিন, তোমরা ঘুরাইছিল এই দেশের নাগরিকের রক্তের কিনা পোশাক তোমাদের গায়ে, আর তোমরা পেশিবাদীদেরকে সহযোগিতা করো। তোমরা না পারলে তোমার সেনাও চাকরি, তোমাদের পুলিশ দরকার নাই আমাদের। অতএব কথা সাবধান, পরিষ্কার তোমাদের বলতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। এই দেশে এত রাজনীতি, এত চুরি চুচারি হচ্ছে, এত কিছু হচ্ছে, প্রশাসন নির্বিকার। তোমরা কি করো? তোমরা জনগণের বেতন ভাতা দিচ্ছ না, তাহলে তোমরা কাজ করছো না। কাজ না করতে পারো আত্মসমর্পণ করো যে আমরা কাজ করবো না, আমরা আমেরিকার দোষর, তোমরা আমেরিকা যুক্ত হও, তোমরা ইন্ডিয়া চলে যাও। তোমার কথা। আর ইউনূস স্যারকে বলবো, আপনাকে দেওয়া হয়েছে সংস্কার করার জন্য, জাতীয় কোনো ইস্যুতে আপনি না করাতে পারবেন না। আপনি এদেশের মানবাধিকার কমিশনের আপনি করিডোর দিবেন, আপনি এখানে তাদের অফিস দিবেন, এটা সম্ভব না। ওই আমেরিকার মানবাধিকার আমরা চাই না। ওই আমেরিকার মানবাধিকারকে ফিরে যাক। ওই দেশে ভিন দেশে কোনো মানবাধিকার সংস্থার কোনো অফিস এই দেশে হতে দেবো না ইনশাল্লাহ। তাহলে আপনিও কিন্তু বিদায় নেবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম। বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম। আপনারা অবগত আছেন গত 3 দিন আগে কি ঘটনা ঘটেছে। 71-এর পর দ্বিতীয় একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেছে। এখানে আমরা প্রায় 1500 লোক, 2000 লোক আহত হয়েছে, নিহত হয়েছে, এমন প্রায় 50,000 লোক আহত হয়েছে। এর বিনিময়ে আমরা হাসিনা পালিয়ে গিয়েছি। আমরা মনে করছিলাম হাসিনা পালিয়ে গিয়েছে, দেশ হয়তো আওয়ামী মুক্ত হবে, কিন্তু আমরা 10-11 মাস পরে দেখতে পেলাম আওয়ামী দুঃসল্লা গাপ্তি মেরে বসে আছে। অতএব সাবধান করে দিচ্ছি যে যেখানে আছেন, যদি আপনারা আপনাদের এই অবস্থা পরিবর্তন না করেন,
বাধ্য হবো ছাত্র জনতা আবার একত্র হয়ে আপনাদেরকে বিনয় বিদায় করার জন্য। এখানে দেশের মুক্তিযোদ্ধারা আছে, এখানে ছাত্র জনতা আছে, প্রয়োজন হলে আরেকটা বিপ্লব হবে, আরেকটা জুড়া হবে, কিন্তু আওয়ামী লীগ চাঁদা যে এগুলো থাকতে হবে ইনশাআল্লাহ। কাজে আপনারা প্রস্তুত গ্রহণ করেন। আর সরকারকে বলবো, আমরা মুক্তিযুদ্ধ করেছি জাতিসংঘের অফিস দেওয়ার জন্য, মানবতার নামে ভণ্ডামি চলবে না, মানবতাকে ইসলামের দুশ্মন করে চলবে না। কাজে এই অফিস আমরা চাই না। যদি এই অফিস দেন, প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ। কাজে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। প্রয়োজন হলে আবার যুদ্ধ হবে, আবার রক্ত যাবে, আবার অস্ত্র হাতে দিব, সাধু সাধনা বলে তকবীর, আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী